দেন হার্ট স্ট্রোক। আপনি একজন সর্বোচ্চ বাতের রোগী, বাত আছে 288, ব্যথা 120। আপনার জীবনে যদি কখনো 27% বাত হয় তাহলে আপনি স্ট্রোক করতে পারেন, আবার জীবনে না হইতে পারে যদি হয়। হ্যাঁ, অ্যালার্জি আছে আপনার 525, যদি আপনি চিকিৎসা নেন 600 টাকা খরচ হবে, 900 টাকার ওষুধ ফ্রি পাবেন, নিলে এই জুতোর উপরে দাঁড়াইবেন। এখন বাত টানবো, ব্যথা টানবো, ব্লাডটাকে সার্কুলেশন করবো, যতক্ষণ পর্যন্ত এই বাত ব্যথা না কমবে ততক্ষণ দাঁড়াইতেন, যখন কমে যাবে ওনার মতো মেশিন আপনাকে অটোমেটিক নামাই দেবে। যদি আল্লাহ পাক বাচ্চা রেখে 5টা বছর ভালো থাকবে, 5 বছর মধ্যে রোগটা দেখাতে 2বার ওষুধ ফ্রি পাবেন। আজকে প্রচারগুলোতে 600 টাকার ওষুধ পাবেন ফ্রি, পারবেন? এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে পরীক্ষা করবেন ফ্রি, দেখো আপনার রোগ, আপনার চিকিৎসা নেবেন না নেবেন ওটার দায়িত্ব আপনার। দাঁড়াই যান, পরীক্ষা করেন। আপনি দাঁড়াইলে আপনারও লাভ, আমারও লাভ। আপনার লাভ বেশি, আমার লাভ কম, কারণ আপনি যখন এটা পরীক্ষা করতে যাবেন ওঠেন, তখন আপনি 3250 টাকা আগে কাউন্টারে জমা দেবেন, পরে পরীক্ষা করবেন। রোগ থাকলেও ফেরত পাবেন, না থাকলেও ফেরত, এটা এর কাছে দেন। সেটা পুরুষের কাছে দুর্বল শক্তির দিক দিয়ে নাকি কি ভাই? ভাইয়েরটা আমার কাছে আসেন, লোক ভাই না আসেন, আমি আপনার দিয়ে একটা জিনিস একটু পরীক্ষা করাই, আর একবার একটু দেখাই, এদিকে আসেন। কারণ অনেকে মনে করে কি জানেন, কারণ উনি ওনারা মনে হয়তো বা ফোন দিয়ে আনাইছে, মনে করবে যে এই জন্য বুঝি ওনারা রুগী বানাইছে, পাওয়ার কম দিয়েছে। কারণ আমি বলছি বাদ থাকলে দাঁড়াইতে পারবেন, না থাকলে 1 সেকেন্ড দাঁড়াইতে পারবেন না। অতএব অনেকের মনে প্রশ্ন থাকে, যখন একটা লোক দাঁড়াই থাকে তারে পাওয়ার কম দেয়, যে পড়ে যায় তারে বুঝি বেশি বেশি দেয়। এই জন্য মেশিনটা আপনি একটু ছাড়েন, যত পাওয়ার আছে ফুল পাওয়ার দেন। দেন, হাত দেন আমার কাছে, নিচের দিকে দেন, যদ্দূর আছে উত্তর ঘুরান, দেন ফুল দেন। আর আছে এবার মেশিনটা এখানে রাখেন, ঘুরাই রাখেন, এইভাবে দাঁড়াই থাকেন। উনি দাঁড়াই থাকতে না বলে জায়গায় কেউ দাঁড়াই থাকতে পারবে না, ওনারা হালাই তো ওনারা ধরে ধরে। এবার আপনি ওনারা একটু পিছনে যান, আবার আপনি উঁচুতাটার উপরে চলে যান, আমি ধরছি, যান উঁচুতার উপরে যান। এবার দাদা দাঁড়ান, বাদ থাকলে ওনার মতো দাঁড়াইতে পারবেন, ওঠেন, হয় নাই পরে কিছু নাই। আর বাদ না থাকলে আপনাকে অটোমেটিক মেশিন নামাই দেবে। ওকে, সত্যি দাঁড়ান। হ্যাঁ, এই লোকেরা মানে কারেন্টের শর্ট করছে, ওনার বাদ নেই। এবার আপা ওঠেন, আর এই আপা হলো বাদ থেকে ওঠেন। ব্যথার বয়স কয় বছর বুঝি না? ব্যথার বয়স আপনার বয়স না, 1 মাস। প্রথম ব্যথাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? মাথার থেকে না হাঁটুর থেকে? নিচের থেকে উপরে উঠছে। মনে হয় রগের মধ্যে মরিচের মতো মাঝে মধ্যে জলে। ডাল লাগে রগে, দেখছেন 14% বেলা। আপনি যদি উঠতে বসতে কষ্ট হয়, বসেন একটু, দেখি কিরকম বসতে পারেন, বসেন। এবার খালাম্মা ভর দেবেন না, হাঁটু ধরবেন না, গিরা ধরবেন না, কোন জায়গায় এলান।